উচ্চ মাধ্যমিক 2024-এর এবিটি টেস্ট পেপার থেকে বায়োলজির SC 61 পেজটা আজকে সলভ করব। শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। ফার্স্ট প্রশ্ন আছে, প্লাজমোটমি দেখা যায় কোন প্রাণীতে? উত্তরটা হবে ওপালিনা। পরে প্রশ্ন, গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলীর মধ্যে কীরকম কন্ডিশন থাকে? এখানে কি হয়, 7টা কোষ থাকে এবং 8টা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে। পরে প্রশ্ন, IVF এর ক্ষেত্রে জাইগোট বা ব্লাস্টোসিসকে স্ত্রী দেহের কোন অংশে প্রতিস্থাপন করা হয়? উত্তর হবে জরায়ুতে। নেক্সট, মনোজমি ঘটিত রোগটির নাম কি? মনোজমি ঘটিত রোগের নাম হবে টার্নার সিনড্রোম। ঠিক আছে, অর্থাৎ একটা ক্রোমোজোম কম থাকে। পরে প্রশ্ন, ক্যাপিটাল A অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি P হয় এবং স্মল a অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি PQ হয়, তাহলে হেটারোজাইগোটের ফ্রিকোয়েন্সি কত হবে? উত্তরটা হবে 2PQ। নেক্সট, ডিএনএ প্রতিলিপিকরণের সময় কোন উৎসেচকের সাহায্যে ওকাজাকি খণ্ডগুলি সংশ্লেষিত হয়? ওকাজাকি খণ্ড বা যে কোনো ডিএনএ সংশ্লেষ ডিএনএ পলিমারেজ 3 দ্বারাই হয়। পরে প্রশ্ন, টিআরএনএতে অবস্থিত অ্যান্টিকোডন 3' UAC 5' এমআরএনএ এর যে কোডনের সঙ্গে যুক্ত হবে তা হলো কি? দেখো, ইউ আছে মানে এ হবে, এ আছে মানে ইউ হবে, জি আছে, সি আছে মানে জি হবে, অর্থাৎ 5' AUG, এটা হবে সঠিক উত্তর। পরে প্রশ্ন, যে প্রক্রিয়াতে অ্যান্টিবডি কোনো অদ্রবণীয় পদার্থে অ্যান্টিজেনকে প্রতিহত করে তাকে কি বলে? এর উত্তরটা হবে অ্যাগ্লুটিনেশন। পরে প্রশ্ন, মাছের ড্রপসি বা উদরী রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি? উত্তরটা হবে ভাইরাস। তারপরে প্রশ্ন, PCR পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচকের নাম কি? উত্তর হবে ট্যাগ পলিমারেজ। নেক্সট, কোন রোগের চিকিৎসায় প্রথম ক্লিনিক্যাল জিন থেরাপি ব্যবহৃত হয়? উত্তরটা হবে স্কিড রোগ, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি, এটা হচ্ছে ফুল ফর্ম। পরে প্রশ্ন, কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি পুষ্টিস্তরে কোনো একক সময়ে সজীব বস্তুর মোট ভরকে কি বলা হয়? উত্তরটা হবে স্ট্যান্ডিং ক্রপ। নেক্সট, কোনো পপুলেশনের ক্ষেত্রে চওড়া ভূমিযুক্ত বয়স পিরামিড কি নির্দেশ করে? নিচের দিকের যে অংশটা সেটা চওড়া আছে, উপরের দিকে পরপর কমছে, তাহলে নিচের দিকটা, সব থেকে নিচের দিকে কি থাকে? প্রাক প্রজনন, তারপরে প্রজনন, তারপরে বার্ধক্য। ওকে, তাহলে এটা বর্ধনশীল পপুলেশনকে নির্দেশ করবে, অর্থাৎ প্রাক প্রজনন বয়সীর যে লোক সংখ্যা সেগুলো বেশি আছে। তারপরে আলোক রাসায়নিক ধোঁয়াশাতে যে দূষকটি অনুপস্থিত সেটা হবে কি? থাকে না। কোনটা থাকে না? কার্বন ডাইঅক্সাইড থাকে না আলোক রাসায়নিক ধোঁয়াশাতে। পরে প্রশ্নতে আছে, অসমরূপতা কাকে বলে? দেখো, অসমরূপতা হচ্ছে বিভিন্ন উভলিঙ্গ ফুলে পুংকেশর ও গর্ভপত্রের দৈর্ঘ্য ভিন্ন হওয়ায় স্বপরাগযোগ ব্যাহত হয় ও ইতর পরাগযোগ ঘটে, একে বলা হয় অসমরূপতা। যেমন উত্তর আমরুল। তারপরে প্রশ্ন, সিফিলিস রোগের নির্ণায়ক নিশ্চিত পরীক্ষাটির নাম কি? উত্তরটা হবে VDRL টেস্ট, অর্থাৎ ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। নেক্সট, অপসারী বিবর্তন কাকে বলে? দেখো, উত্তর, যে বিবর্তনের মাধ্যমে একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত বিভিন্ন জীবেদের দেহে উপস্থিত উৎপত্তি ও গঠনগতভাবে একই অঙ্গ বিভিন্ন পরিবেশে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অভিযোজিত হয় এবং অঙ্গের আকৃতিগত পরিবর্তন ঘটে, তাকে অপসারী বিবর্তন বলে। উদাহরণ হিসাবে বলা যায় বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে, যেমন পাখির ডানা, তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত, এগুলো সব অপসারী বিবর্তনকে সমর্থন করে। তারপরে প্রশ্ন, ভিটামিন B12 উৎপন্নকারী একটি ব্যাকটেরিয়ার নাম কি হবে? উত্তরটা হবে প্রোপিওনিব্যাকটেরিয়াম সারমানি। এসটা ছোট হবে, MANII, আন্ডারলাইন অবশ্যই দিতে হবে, প্রোপিওনিব্যাকটেরিয়াম সারমানি। তারপর ধারণ ক্ষমতা কাকে বলে আর রেড ডাটা বুক কি? দেখো, উত্তরটা কি হবে? ধারণ ক্ষমতা হচ্ছে কোনো প্রজাতির পপুলেশনের সর্বাধিক যত সংখ্যক জীব সদস্য কোনো নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক পরিবেশে সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করতে পারে তাকে ওই পরিবেশের ধারণ ক্ষমতা বা বহন ক্ষমতা বলে। আর রেড ডাটা বুক কোনটাকে বলা হচ্ছে? IUCN দ্বারা সম্পাদিত ও প্রকাশিত
যে পুস্তকে বিপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির তালিকা ও তাদের সংরক্ষণের ব্যবস্থা সংক্রান্ত তথ্য থাকে তাকে বলা হয় রেড ডাটা বুক। ওকে,